কিরে আবির, ফোন রিসিভ করতে এত দেরি হলো কেন? তুই ঠিক আছিস তো? হুম। কেন, কি হয়েছে? কিছু না। তোদের বাসায় পৌঁছেছি। কিছুক্ষণ আগে আসলাম। তুই কি ঘুমিয়েছিলি যে ফোন ধরছিলি না? হ্যাঁ, ঘুমিয়েছিলাম। বাজে একটা স্বপ্ন দেখলাম। আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। এসব কি স্বপ্ন? আচ্ছা, পরে বলবো, এখন একটা ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, রাখলাম, ভালো থাকিস। এই কথা বলে আমি ফোন রেখে দিলাম। তারপর একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই আমার চোখে ঘুম আসছে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো বাজে। আবার ঘুমানোর চেষ্টা করলাম। কিছুক্ষণ পর ঘুম নেমে আসলো আমার চোখে। দেখতে দেখতে আরো কিছুক্ষণ পার হয়ে গেল। মেঘলার সাথে আমার বিয়ে মাত্র 2 দিন বাকি। সবকিছু এলোমেলো লাগছে। রাত 12টা পার হয়ে গেল, কিন্তু আজ মেঘলা কল দিচ্ছে না। হঠাৎ করে কল আসলো মেঘলার ফোন থেকে। হ্যালো মেঘলা, কি হয়েছে? আজ এত লেট হলো কল দিতে? আসলে তোমার জন্য কিছু শপিং করলাম। বাসার সামনে গিয়ে দেখো, তোমার জন্য কিছু জিনিস রেখে আমি চলে এসেছি। তুমি আমার বাসার সামনে আসলে অথচ আমার সাথে দেখা করলে না, এটা কোনো কথা হলো? আর মাত্র 2টা দিন আবির, আর 2টা দিনই অপেক্ষা করো, তারপর তো সারা জীবনের জন্য তোমার কাছে চলে আসবো। কিন্তু আমার যে আর কিছুতেই তোর সইছে না। তোমাকে ছাড়া খুব একা একা মনে হয় মেঘলা। তুমি তো জানো এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই আমার। তুমি তো আমার নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। অনেক ভালোবাসি তোমায় মেঘলা। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। তাহলে আর কয়েকটা দিনই অপেক্ষা করো, আর বাহিরে গিয়ে ওই সব নিয়ে আসো। রাখলাম। এবার আমি ফোন কেটে বাহিরে চলে গেলাম। গিয়ে দেখি 3টা শপিং ব্যাগ রাখা আছে। আমি তাড়াতাড়ি করে ব্যাগগুলো নিয়ে নিজের রুমে চলে গেলাম। ব্যাগ খুলে দেখি ব্যাগের ভিতরে কয়েকটা পাঞ্জাবি আর টি-শার্ট আছে, আর সবগুলোই আমার খুব পছন্দ হয়েছে। আসলে মেঘলার পছন্দর আগে থেকেই খুব সুন্দর। আমি জুয়েলকে ফোন দিয়ে আসতে বললাম। জুয়েল কিছুক্ষণের মধ্যে আমার বাসায় চলে আসলো। কিরে, কি হয়েছে হঠাৎ করে জরুরি তলব? দোস্ত, মেঘলা আমার জন্য কি দিয়েছে দেখ। আবির, তুই কি পাগল হয়ে গেছিস? মেঘলা মারা গেছে। মৃত মানুষ তো কিভাবে কি দেয়? তুইও শুরু করলি। মেঘলা মারা যেতে পারে না। মেঘলার সাথে তো আমার প্রতিদিনই কথা হয়, তুই আগেও দেখ ও আমাকে কি দিয়েছে। আচ্ছা, দেখা কি দিয়েছে। আমি এবার মেঘলার দেওয়া গিফটগুলো জুয়েলের সামনে ধরে বললাম, দেখ। কি দেখব? আমার হাতে কি এগুলো? কিছু তো নেই তোর হাতে। আবির, তুই কি আমার সাথে মজা করছিস? আমি বুঝতে পারছি না জুয়েল, কি আসলে কিছু দেখতে পাচ্ছিস না, নাকি ও মজা করতেছে আমার সাথে? আমার হাতে তো 3টে শপিং ব্যাগ আছে। ও কি তা আসলেই দেখতে পাচ্ছে না? আবির, রাত হয়েছে, ঘুম। এবার এই কথা বলে জুয়েল আমার বাসা থেকে বেরিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না জুয়েল এসব কেন দেখতে পারে না। এসব চিন্তা বাদ দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। আমি মেঘলার আম্মু জুয়েলের বাসার সবাইকে আসতে বলছি। কেউ আমার কথা বিশ্বাস করছে না। মেঘলা যে বেঁচে আছে। আজ আমি মেঘলাকে সবার সামনে নিয়ে আসব, আর সবাইকে প্রমাণ করে দেবো মেঘলা এখনো বেঁচে আছে। আজ মেঘলা আর আমার বিয়ে। সবাই ভাবছে মেঘলা 2 বছর আগে মারা গিয়েছে, কিন্তু আমি তো জানি মেঘলা কিছু হয়নি। আজকে সবার সামনে আমি মেঘলাকে নিয়ে আসবো, আর সবার সব ভুল ধারণা মিথ্যে করে দিব। দেখতে দেখতে বিয়ের সময় হয়ে গেছে। সবাই চলেও এসেছে। আমি আমার রুমে মেঘলার অপেক্ষায় বসে রইলাম, কিন্তু মেঘলা আসছে না। খুব খারাপ লাগছে। এখন আসবে মেঘলা। আমার 5 বছরের অপেক্ষা আজ সমাপ্ত ঘটবে। 2 বছর পর আজকে মেঘলাকে দেখতে পাবো। কিছুতেই আমার তর সইছে না। অপেক্ষার প্রহর কাটছে না। মনের মধ্যে এক আকাশ আনন্দ নিয়ে বসে আছি। এমন সময় দরজার শব্দ শুনলাম। মনে মনে ভাবলাম মেঘলা চলে এসেছে, তাই তাড়াতাড়ি করে দরজা খুললাম। দরজা খুলে দেখি
জুয়েল দাঁড়িয়ে আছে। মন খারাপ করে আবার খাটের উপর গিয়ে বসে পড়লাম। আবির, কি হয়েছে তোর? কেন এমন পাগলামি করছিস বল তো? কিসের পাগলামি? তোর কি মনে হয় আমি পাগল? যে মারা গেছে সে কি ভাবে আসবে? আর সে তোকে বিয়ে করবে কিভাবে? যে মারা গেছে মানে কি? মেঘলা মারা যায়নি, মেঘলা আছে আর এক্ষুনি চলে আসবে। তুই আমার রুম থেকে বেরিয়ে যা। এই কথা বলে আমি জুয়েলকে আমার রুম থেকে ধাক্কা দিয়ে বের করে আবার দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে আমার খাটের দিকে এগিয়ে আসতে আমার চোখ কপালে উঠে গেল। দেখি মেঘলা আমার খাটের উপর বসে আছে। আমি তাড়াতাড়ি করে মেঘলার কাছে চলে গেলাম। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমিও তাকিয়ে রইলাম মেঘলার দিকে। ২ বছর পর আজ আমাদের দেখা। যেন নিজের চোখ কিছুতেই সরাতে পারছি না। মেঘলা, তুমি এতদিন কোথায় ছিলে? আর সবাই বলছে তুমি নাকি মারা গেছো ২ বছর আগে। যেন কেউ আমার কথায় বিশ্বাস করে। সবাই আমার দিকে কেন ভাবে তাকায়। আজ আমি প্রমাণ করে দিব সবার সামনে। আজ তোমাকে নিয়ে যাব। মেঘলা নিশ্চুপ। মেঘলা, তুমি কোনো কথা বলছো না কেন? আচ্ছা তুমি এখানে বসো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এ কথা বলে আমি রুম থেকে বেরিয়ে সবাইকে আমার রুমে নিয়ে আসলাম। সবাইকে খাট দিকে তাকাতে বলে আমি তাকিয়ে দেখি মেঘলা নেই। আমি এবার পুরো রুম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও মেঘকে দেখলাম না। কিরে, মেঘলা কই? মেঘলা তো এখানেই ছিল, এখন আবার কোথায় চলে গেল? আমি আবার খাটের দিকে তাকিয়ে দেখি মেঘলা খাটের উপর বসে আছে। এবার আমি সবাইকে বললাম, দেখো এই যে মেঘলা। জুয়েল খাটের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বলল, কিরে, কি বলছিস আবোল তাবোল? এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না। আবির, আসলে সবাই ঠিকই বলে তোকে ভালো একটা ডাক্তার দেখানো দরকার। আমি কি বলবো বুঝতে পারছি না। হতবাক হয়ে তাকিয়ে রইলাম জুয়েল দিকে। মেঘলা আমার সামনে বসে আছে আর ও নাকি দেখতে পাচ্ছে না। আমি মেঘলার হাত ধরে দাঁড় করালাম। জুয়েলকে বললাম, দেখ মেঘলা আমার সাথে দাঁড়িয়ে আছে। ঠাস করে সাথে সাথে আমার গালে একটা চড় মারলো। আমি তাকিয়ে দেখি মেঘলার আম্মু। তুমি আসলে একটা পাগল। আমার মৃত মেয়েকে নিয়ে ফাজলামি করছো তুমি। আন্টি, বিশ্বাস করুন মেঘলা দাঁড়িয়ে আছে দেখুন। এবার জুয়েল আমার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে গেল। জুয়েল মেঘলার একা আমার রুমে বসে আছে। আমাকে নিয়ে কোথায় যাচ্ছিস? অনেক সহ্য করছি আর না, তুই আমার সাথে চল। এ কথা বলে জুয়েল আমাকে নিয়ে চলে গেল একটা মেন্টাল হাসপাতালে। ভিতরে গিয়ে দেখি অনেক মানুষ আছে, সবাই কেমন যেন একজন আরেক রকম। আমি আশেপাশে তাকাচ্ছি, হঠাৎ করে একটা জায়গায় চোখ আঁকড়ে গেল। জুয়েল আমার হাত ধরে রেখেছে। আমি দেখলাম মেঘলা দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। আমি জুয়েলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে মেঘলার কাছে চলে গেলাম। আমি মেয়েটার হাত ধরে বললাম, মেঘলা, তুমি এখানে কখন চলে আসলে? তুমি না আমার বাসায় ছিলে? কে আপনি? আর কি এসব বলছেন? মেঘলা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে কি বলছেন? আমি মেঘলা না। জুয়েল, সরি ম্যাম। এ কথা বলে জুয়েল আমার হাত ধরে টেনে নিয়ে আসলো। জুয়েল, মেঘলা এখানে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার সাথে চল। কোনো কথা বলবি না। ওটা মেঘলা না, ওটা মেঘলা। আমাকে ছেড়ে দে প্লিজ। আবির জুয়েল চোখ রাঙিয়ে আমি আর কিছু বললাম না। এবার একটা চেম্বারের সামনে নিয়ে গেল আমাদের। আমি আর জুয়েল বসে রইলাম। এবার আমাদের সিরিয়াল আসলো। জুয়েল আমাকে নিয়ে চলে গেল ডাক্তারের চেম্বারে। চেম্বারের ভিতরে গিয়ে দেখি মেঘলা বসে আছে। আমি তাড়াতাড়ি করে মেঘলার কাছে আবার চলে গেলাম। আপনি এখানে কেন? ওখানে বসুন। মেঘলা, তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? মেঘলা কিছু বলতে যাবে তখনই জুয়েল মেঘলাকে ইশারা করে থামিয়ে দেয়। এবার জুয়েল আমাকে একটা রুমে রেখে বেরিয়ে চলে আসে, আবার বাহিরে লোক করে দেয়। অন্যদিকে জুয়েল আবার সেই মহিলা ডাক্তারের চেম্বারে চলে গেল। আচ্ছা, উনি আমাকে মেঘলা বলে ডাকছে কেন? কে এই মেঘলা? ডাক্তার। মেঘলা ওর গার্লফ্রেন্ড। ও ২ বছর আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে, কিন্তু ও কিছুতেই মেঘলার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না। উনি ২ বছর ধরে অসুস্থ আর আপনি ওনাকে আজ নিয়ে আসলেন। ওনার বাবা মা কোথায়? ওর বাবা মা কেউ নেই। কেউ নেই মানে?
আসলে 6 বছর আগে ওর বাবা মাকে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ছেলেটা একা হয়ে যায়। ওর আপন বলতে আমি একাই ছিলাম। তারপর কি হয়ে গেল? এমন সময় আবিরের চিৎকার। পুরো হাসপাতালে হইচই লেগে গেল। আপনাকে আমি সব ঘটনা পরে বলছি, আগে আবিরের কাছে চলুন। এবার দুজনই তাড়াতাড়ি করে আবিরের কাছে চলে গেল। গিয়ে দেখে আবির চিৎকার করছে। আবির, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তুই কোথায় ছিলি? আর আমার মেঘলা কোথায়? তুই এখানে চুপচাপ বস আবির। এবার আবিরের চোখে পড়ল ডাক্তারকে। আবির তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারের দু গালে গাঁট দিয়ে বলল, তুমি আমাকে রেখে চলে গিয়েছিলে। আমি তোমাকে কোথায় খুঁজে পাচ্ছি না। আপনি এখানে বসুন প্লিজ। ডাক্তার এবার আবিরকে ধরে নিয়ে শুয়ে দিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই আবিরের চোখ ঘুম নেমে আসে। এবার আবার ডাক্তার আর জুয়েল আবিরের কেবিন থেকে বেরিয়ে এসে ডাক্তারের চেম্বারে চলে গেল। ডাক্তার, আবির তো এমন ছিল না, হঠাৎ করে ওর কি হয়ে গেল? আসলে আমার যা মনে হচ্ছে ওনার এত আপন মানুষের হারিয়ে নিতে পারছেন না, তাই ওনার মানসিক সমস্যা হয়েছে। এটা ঠিক হবে? ঠিক হতে পারে। ওনাকে এর ভেতর থেকে বের হতে হবে। উনি ঘোরের মধ্যে আছে। আচ্ছা, উনি কি ওনার আশেপাশে মৃত মানুষকে দেখতে পায়? ও তো বলল ও মেঘলাকে দেখে, ওর সাথে কথা বলে। আচ্ছা, ওনার ঘটনাটা আমাকে শুরু থেকে বলুন। ঠিক আছে।